ও তো একটা নটোরিয়াস ক্রিমিনাল। ওই ক্রিমিনালদের যদি না রাখে তাহলে মমতা ব্যানার্জি 26-এ সরকারে আসতে পারবে? 26-এ সরকারে আসার জন্য মমতার এটা নয়া কৌশল। হুমায়ুন কবির দেখে শিখেছে চোর মমতার থেকে। মমতা যদি মন্দির করে হিন্দু ভোট টানে তাহলে তার দলের শরিক মুসলমান, সে বাবরি মসজিদ করে মুসলমান ভোট টানছে। যত দেখছেন সরকারি টাকায় মন্দির আর মসজিদ, স্কুল কলেজ নির্মাণ হচ্ছে না, হচ্ছে মন্দির মসজিদ। বেআইনি মদের দোকান খুলছে এবং আইনি মদের দোকান আইনিভাবে স্বীকৃতি পাচ্ছে। রাজ্যের অপদার্থ চৌর্যবৃত্তি করা চোর মমতা যে তার দুর্নীতিটাকে চাপা দিতে এই মানুষের করের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির এবং তার দলের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। তাহলে হুমায়ুন কবিরকে যদি বাবরি মসজিদ করার কারণে সাসপেন্ড করা হয় তাহলে তো সেই একই দোষী রাজ্যের চৌর্যবৃত্তি করা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা মানুষের করের টাকায় দীঘায় মন্দির করেছে। যদি মানুষের করের টাকায় কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি করতো তাহলে একটা যুক্তিযুক্ত ছিল, সেটা তো হয়নি। তো সেটা একই কারণে তো দোষী। তাহলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তো লাভ নেই। আমি হুমায়ুন কবিরকে সমর্থন করছি না, কিন্তু এটাও বাস্তব হুমায়ুন কবির দেখে শিখেছে চোর মমতার থেকে। মমতা যদি মন্দির করে হিন্দু ভোট টানে তাহলে তার দলের শরিক মুসলমান, সে বাবরি মসজিদ করে মুসলমান ভোট টানছে। খুব ক্লিয়ার স্ট্র্যাটেজি। আসলে ওই যে বললাম না, গেঞ্জির বুক পকেট, তৃণমূল একটা দল, সেই দলের আবার সর্বভারতীয় সভাপতি, আবার সেই দলে আবার সাসপেনশন, ওটা এই গেঞ্জির বুক পকেটের মতো। আমার কোনো সমস্যার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে রাজ্যের প্রশাসনে যারা সরকারি জায়গায় আছে, ক্ষমতায় আছে, সেখানে মন্দির মসজিদ বানানোর জন্য তাদের ক্ষমতায় বসানো হয়নি। দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য এই মন্দির আর মসজিদের জিগির তুলে হিন্দু মুসলমানকে, মানুষের ঐক্য, মানুষের সম্প্রীতিকে নষ্ট করো, যাতে এই তাদের দুর্নীতিটা বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। এই পুরীর জগন্নাথ মন্দিরের ব্র্যান্ডের নাম নিয়ে চোর মমতা এখানে দীঘার ব্র্যান্ডের দীঘাতে জগন্নাথ মন্দির, তাই জন্য হুমায়ুন ভাবলো হাম কিসি সে কম নেই, তাহলে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তাই জন্য আমি বাবরি করি। এটাই হচ্ছে তার তার ফ্যাসিনেশন। আমার মনে হয়েছে এটা ব্যক্তিগতভাবে। আমি না তো হুমায়ুন কবিরকে সমর্থন করছি, না রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মমতা যে সরকারি টাকায় দীঘার মন্দির করেছে সেটাতেও সমর্থন করছি। আমরা মন্দির মসজিদের সমর্থক নই, আবার নাও হতে পারে। দাঙ্গা হিন্দু মুসলমানকে উস্কে দেওয়ার, হিন্দু মুসলমানের ধর্মে সুড়সুড়ি দেওয়ার জন্য এই সরকার সেটা প্রচেষ্টা করছে, যাতে তাদের বিরোধী ভোটটা ভাগ হয়ে যায় এবং বিরোধী ভোটটা একটা যে ভোট, সেই সম্প্রীতি নষ্ট হলে তাদের সুবিধা, তারা 26-এ আবার যাতে ফিরে আসতে পারে, এটা তাদের একটা রণকৌশল। ও তো একটা নটোরিয়াস ক্রিমিনাল। ওই ক্রিমিনালদের যদি না রাখে তাহলে মমতা ব্যানার্জি 26-এ সরকারে আসতে পারবে? 26-এ সরকারে আসার জন্য মমতার এটা নয়া কৌশল।